আসন্ন প্রিমিয়ার লিগ ফুটবলে অনুষ্ঠিত শেখ জামাল ও শেখ রাসেল সরকার পরিবর্তনে পৃষ্ঠপোষক বসুন্ধরা কিংস সরে যাওয়ায় কারণ দল খুঁজে না পাওয়ায় অসহায় ফুটবলাররা। সরকার চাইলে যে কোনো সময় পদত্যাগে রাজি বিসিবির পরিচালনা পর্ষদ। সত্য নয় ভারতের টি-20 বিশ্বকাপ আয়োজন অনুরোধের খবর, জানালেন পরিচালক। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। এবারে দেশের ফুটবল প্রসঙ্গ। এবারে প্রিমিয়ার লিগে দেখা যাবে না দেশের ফুটবলে অন্যতম পরাশক্তি দুই ক্লাব শেখ জামাল ও শেখ রাসেলকে। শেখ হাসিনার সরকার পতনের পর এমন গুঞ্জন ফুটবল পাড়ায়। এদিকে 19 আগস্ট শেষ হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগের দলবদলের নির্ধারিত সময়, তবে এখনও দলবদলে অংশ না নেয়ায় গুঞ্জন জোরালো হচ্ছে। তাদের পৃষ্ঠপোষকতা থেকে বসুন্ধরা গ্রুপ সরে যাওয়ায় এমন অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বদলে যাচ্ছে দেশের দৃশ্যপট, এর প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। দেশের সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রিমিয়ার লিগের দল বদলের সময় বাড়াতে ফিফার কাছে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায় দল বদলের সময়সীমা বাড়াতে পারবে না তারা। ফলে 19 আগস্টই শেষ হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগের দল বদলের সময়সীমা। আর এতে বেশ কয়েকটি ক্লাবের লিগে অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ জামাল ক্লাবটিতে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। নতুন মৌসুমের জন্য শেখ জামাল দলও গুছিয়ে ফেলে। তবে সরকার পতনের পর এ মৌসুমে তাদের লিগে অংশগ্রহণ নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছে। এবারের আসরে অংশ নিবে না শেখ রাসেল ক্রীড়াচক্র, এমন গুঞ্জন ডালপালা মেলেছে। তবে তা যদি সত্যি হয় তাহলে তা হবে দেশের ফুটবলে সবচেয়ে বড় ধাক্কা। এই দুই ক্লাবের পরিচালকরা সাবেক সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকায় এখন বেশিরভাগই আত্মগোপনে রয়েছে, তাই ক্লাব পরিচালনা নিয়ে দুর্ভোগ দেখা দিয়েছে। দুটি ক্লাবকে এতদিন ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে বসুন্ধরা গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বসুন্ধরার নিয়ন্ত্রণে থাকা দুটি ক্লাবের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরকার পরিবর্তনের পর এই গ্রুপটিও এখন শেখ জামাল ও শেখ রাসেলকে পৃষ্ঠপোষকতা করবে না বলে জানিয়ে দেয়। এতে সংকটে পড়েন ক্লাবের ফুটবলাররা। ইতোমধ্যে ক্লাবের ফুটবলারদের নতুন ক্লাব খোঁজার নির্দেশনা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। জানা যায় শেখ জামাল ক্লাবের নাম পরিবর্তনের আলোচনা চলছে। সেক্ষেত্রে জয়েন্ট স্টক এক্সচেঞ্জে আবেদন করতে হবে। এরপর বাফুফের অনুমতি, নানা প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা রয়েছে, যা 19 আগস্টের মধ্যে সম্ভব নয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবার ক্রিকেট প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকার বললে যে কোনো সময়ে পদত্যাগে রাজি বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। তবে ক্রীড়া উপদেষ্টা চাইলে গঠনতন্ত্র মেনে কার্যক্রম চালিয়ে যাবেন তারা, এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। দেশের চলমান অবস্থার প্রেক্ষিতে ভারতকে নারীদের টি-20 বিশ্বকাপ আয়োজনের অনুরোধের খবরটি সত্য নয় বলেও নিশ্চিত করেছেন তিনি। তবে বাস্তবতা মেনে পিছিয়ে যাচ্ছে বিপিএল ড্রাফট। সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠিত হতে পারে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের দল গঠন প্রক্রিয়া। রাজনৈতিক অস্থিরতায় ক্রিকেট পাড়ার টক অব দ্য টাউন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। বিশেষ করে 24 সদস্যের বোর্ডের একাধিক পরিচালক আত্মগোপনে থাকায় স্থবির কার্যক্রম। এরই মধ্যে নাজমুল হাসান পাপন সহ বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবিতে প্রায় প্রতিদিনই বিসিবিতে হচ্ছে মিছিল। এমন অবস্থায় যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এক দফা দেখাও করেছেন ঢাকায় থাকা 7 পরিচালক। তাদেরই একজন ইফতেখার মিঠু পদত্যাগের বিষয়টি ছেড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। সরকার যেটা চায় সেটার বাইরে যাওয়ার কোনো ইয়ে না। ওনারা যদি চায় যে এই বোর্ড নিয়েই কাজ করবেন তো দ্যাটস ফাইন। যদি ওনারা বলে আমাদের রিজাইন করতে, আমরা প্রস্তুত আছি, সব ডিরেক্টররাই। আমাদের কনস্টিটিউশন অ্যান্ড আইসিসি রেগুলেশন নিয়ে আমাদের স্পোর্টস অ্যাডভাইজার হ্যাভ টু টেক আ ডিসিশন। ভারতের একাধিক গণমাধ্যমের খবর, দেশের চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে নাকি বিসিসিআইকে আসন্ন নারী টি-20 বিশ্বকাপের স্বাগতিক হতে অনুরোধ করেছে বিসিবি। বিষয়টি মোটেও সত্য নয় বলে জানান এই বোর্ড পরিচালক।
বরং বিশ্বকাপ আয়োজনে কোনো প্রতিবন্ধকতাই দেখছেন না তিনি। আমরা তো প্রস্তাব দেওয়ার কেউ না, দিস ইজ আ আইসিসি ইভেন্ট, উই হ্যাভ দ্য হোস্টিং রাইট। লজিস্টিকলি আর আমাদের যে এক্সপিরিয়েন্স আছে এটা কিন্তু আমরা ম্যানেজ করে ফেলতে পারবো। কারো জন্য কোনো কাজ তো আটকে থাকে না। হ্যাঁ ঠিক আছে, হয়তো এখন আমাদের কিছু বোর্ড ডিরেক্টর যারা দেশে নেই তাদের কাজ আরেকজন করতে হবে, বেশি করতে পারে। আমাদের ম্যানেজমেন্ট টিম ইজ তো সেম আছে, দে আর এক্সপিরিয়েন্স এনাফ টু কন্টিনিউ দি ওয়ার্ল্ড কাপ। তবে পিছিয়ে যাচ্ছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের সময়সূচি। আগামী মাসের প্রথম সপ্তাহে তা হওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবির মুখে হতে পারে শেষ সপ্তাহে। এটার তো কোনো ডিসিশন নিতে পারছি না। এখন আমরা ক্রিকেট বোর্ড কেমন করে ফাংশন করব এই দিক নির্দেশনাটা ওনার থেকে পেলেই এই যে এইসব কাজ যেগুলি পিছিয়ে আছে বা কোনটা ক্যান্সেল করতে হবে কোনটা করব এইগুলি ডিসিশন আমরা নিতে পারবো। তবে বাস্তবতা মেনে মিঠু বলছেন বিসিবির গতিপথ হয়তো নির্ধারণ হয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যেই। ক্রিকেটের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যেই সংকটের নিরসন চান তিনিও। আমরা ক্রিকেট বোর্ড কেমন করে ফাংশন করব। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে টি-20 নারী বিশ্বকাপ ভারতে আয়োজন করতে বিসিসিআইকে প্রস্তাব দিয়েছিল আইসিসি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বোর্ড বিসিসিআই। এই মুহূর্তে কোনোভাবেই ভারতে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না বলে জানিয়েছেন বোর্ড সচিব জয়শা। দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বাংলাদেশে আদৌ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা সেটা নিয়েই চিন্তায় আইসিসি। ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর কদিন আগে ক্রিকেট বোর্ডের সামনে বিক্ষোভ হয়েছে। চলমান পরিস্থিতিতে অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের আয়োজক সত্ত্বেও বাংলাদেশে থাকবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। যদিও নির্ধারিত সূচি অনুযায়ী আইসিসির এই আসর আয়োজন করতে চায় বিসিবি, এ বিষয়ে সরকারের সহায়তা চেয়েছে ক্রিকেট বোর্ড। নারী টি-20 বিশ্বকাপে এবার 10টি দেশ অংশগ্রহণ করবে। বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য অনেক দেশই তাদের নাগরিকদের ভ্রমণে সতর্ক বার্তা দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে তাদের পছন্দের তালিকায় আছে ভারত। ইতিমধ্যে বিসিসিআইকে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। আইসিসির সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিসিআই। যে ইস্যুতে কথা বলেছেন জয়শা। আইসিসি আমাদের টি-20 নারী বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তাব দিয়েছিল, তবে আমরা এটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছি। আগামী বছর আমরা নারী ওডিআই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি। এছাড়া এখন বর্ষা মৌসুম, সব মিলিয়ে টি-20 নারী বিশ্বকাপ ভারতে আয়োজন করার কোনো সম্ভাবনা নেই। জয়শার এমন বক্তব্যের পর স্পষ্ট ধারণা পাওয়া যায় যে বাংলাদেশে থেকে বিশ্বকাপ সরিয়ে নিতে চায় আইসিসি। ভারত, শ্রীলঙ্কা এবং আরব আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে নির্বাচন করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে এবার ভারত এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর শ্রীলঙ্কাতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে আইসিসি। তবে সেখানেও বর্ষা মৌসুম হওয়াতে এই মুহূর্তে খানিকটা বিপাকে আছে আইসিসি। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করতে পারেন কিনা বোর্ডের নীতি নির্ধারকরা। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। স্বাগত খেলার সময়। এবারে দেশের হকির খবর জানাবো। সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ পালিয়ে যাওয়ার পর অস্তিত্ব সংকটে ভুগছে বাংলাদেশ হকি ফেডারেশন। তাই দেশের হকিকে বাঁচাতে আগামী সপ্তাহেই নতুন কমিটি করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স। এছাড়া এত বছর ধরে করা দুর্নীতির জন্য সাঈদকে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এদিকে বিতর্কিত রাজনীতিবিদ ইসমাইল চৌধুরী সম্রাট সহ হকির বাইরের বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা ও দেশের পরিস্থিতি বিবেচনায় স্থগিত করা হয়েছে হকি দলের চেয়ারম্যান সফর। বাংলাদেশের হকিকে নিজের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিলেন সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদের কমিটি। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে বিতর্কিত নির্বাচন করে আঁকড়ে ধরে রেখেছিলেন চেয়ার। তবে পরিবর্তন এসেছে দেশে, যার ছোঁয়া লেগেছে ক্রীড়া অঙ্গনেও। আর সাঈদদের মতো দুর্নীতিবাজরা চলে গেছেন আত্মগোপনে। তবে এতে ক্ষতির মুখে পড়েছে দেশের হকি। বাতিল হয়েছে হকি দলের জার্মানি সফর। সামনে রয়েছে আরো বেশ কিছু বড় ইভেন্ট। তাই দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা সংশ্লিষ্টদের। এটা কোয়ালিফাই দুইটা টিম খেলবে, ছেলেদের এবং একটা মেয়েদের, এবং এটাতে আমাদের সমূহ সম্ভাবনা আছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং করার। কিন্তু এমন একটা সিচুয়েশন চলছে যে আমরা ক্যাম্প কল করতে হবে, কোচিং প্যানেল রেডি করতে হবে, মানে সব কিছু মিলিয়ে আমরা আজকে
প্রেসিডেন্টের প্রতিনিধির সাথে আমরা বসেছিলাম। এদিকে আবার আমাদের হকি ফেডারেশনও কিছু পুনর্গঠন করতে হবে, কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি। আমরা চাচ্ছি আগামী সপ্তাহের মধ্যেই একটা হকিতে সলিউশন নিয়ে আসার জন্য। সাধারণ সম্পাদক সাইদের কমিটি এই হকিকে পুঁজি করে কামিয়েছে কারি কারি অর্থ। কারণে অকারণে কোনো প্রস্তাবনা দেয়া ছাড়াই অর্থ নিয়ে খালি করেছেন ফান্ড, যার প্রমাণও রয়েছে। তাই সেই প্রমাণ দিয়ে সাইদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। কারণ ফেডারেশনের যথেষ্ট দুর্নীতি হয়েছে এবং অনেক ডকুমেন্টসও আছে। ফেডারেশন এই মুহূর্তে কোনো ব্যালেন্স ফান্ড নেই এবং এরা খুব তড়িঘড়ি করে কোনো প্রমাণপত্র ছাড়াই অনেক টাকা পয়সার লেনদেন করেছে, যেগুলো আমরা নতুন কমিটি আসার সাথে সাথেই বসে তদন্তের মাধ্যমে এটা করব। উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে জার্মানি সফর যাওয়া নিয়েও ছিল নানা আলোচনা। কোনো কিছুতে না থেকেও হুট করে এই সফরে ম্যানেজার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বিতর্কিত ইসমাইল চৌধুরী সম্রাটকে। এর বাইরেও নতুন করে ভিসা করানো হয়েছে আরও 4 জনকে। তাই বাধ্য হয়েই স্থগিত করা হয়েছে সফর। জার্মান সফরে আমরা যেটা জানি শুধু 4 জন না, আমরা আজকে জানতে পেরেছি আরও বহিরাগত 4 জন ছিল। তো এইসব প্রেক্ষিতে এই ট্যুর সম্পূর্ণভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। 2019 সাল থেকে বাংলাদেশ হকিতে রাজত্ব সাইদের। ওই বছরই ক্যাসিনো কাণ্ডে নাম থাকায় দীর্ঘ 3 বছর ছিলেন দেশের বাইরে। তারপরও হারায়নি পদ। সবশেষ নির্বাচনেও দাপট দেখিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে নির্বাচিত। তাই এবার আর এ ধরনের সাইদদের দেশের হকিতে দেখতে চান না কেউই। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রিমিয়ার লিগ ফুটবলে অনিশ্চিত শেখ জামাল ও শেখ রাসেল। সরকার পরিবর্তনে পৃষ্ঠপোষক বসুন্ধরা সরে যাওয়াই কারণ। দল খুঁজে না পাওয়ায় অসহায় ফুটবলাররা। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।